গর্জিয়াস পোশাকে হট লুকে কেমন লাগছে সুন্দরী নায়িকা পরিমণিকে। এদিকে পরীর নতুন প্রেম। এই সুন্দরী নায়িকা নতুন প্রেমে পড়েছেন। কোনো গুঞ্জন নয়, এবার সবাইকে অবাক করে দিয়ে হাতে হাত রেখে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন আই এম ইন লাভ। তাই নিশ্চিত করে বলা যায় এবার ভালো মতোই প্রেমে পড়েছেন এই সুন্দরী। তবে কবে বিয়ে করছেন সে বিষয়ে জানা যায়নি। হয়তো আগে রোমান্স পরে বিয়ের কথা ভাবা যাবে, এমনটাই রয়েছে এই নায়িকার মনে। এর আগে পরিমণি একাধিক বিয়ে করেন। পরিমণির দেওয়া তথ্য মতে 2021 সালের 17 অক্টোবর রাজ্যের আফতাবনগরের বাসায় তাকে গোপনে বিয়ে করেন পরিমণি। সেই খবর তারা ফেসবুকে প্রকাশ করেন 2022 সালের 10 জানুয়ারি। একই সঙ্গে জানান তারা সন্তানের অভিভাবক হতে যাচ্ছেন। সেই মতো ওই বছরে 10 আগস্ট পৃথিবীতে আসে রাজপরীর সন্তান শাইম মোহাম্মদ রাজ্য। সন্তানের জন্মের আগে অবশ্য আনুষ্ঠানিকভাবে ফের একবার বিয়ে করেন রাজ ও পরিমণি। সেখানে দাওয়াত করেন তারকা থেকে সাংবাদিক অনেককেই। শুরুর দিকে ভালোই চলছিল তাদের দাম্পত্য, কিন্তু ছেলের রাজ্যের জন্মের কয়েক মাস পার হতে না হতেই প্রকট হয়ে ওঠে তাদের কলহ। তাই এই বিয়েটি বেশি দিন টিকেনি, যে যার কারণে রাজকে ডিভোর্স দিয়েছিলেন পরিমণি। কারণগুলো হল বোনের অমিল হওয়া, পরিমণা না হওয়া, খোঁজ খবর না নেওয়া ও মানসিক অশান্তি। মূলত এই 4 কারণ উল্লেখ করেই পরিমণি রাজকে বরাবর তালাকনামা পাঠিয়েছেন। ফলাফল পরিমণির আরও একটি ডিভোর্স। জানা যায় রাজ ছিলেন পরিমণির চতুর্থ স্বামী, অর্থাৎ এর আগে নায়িকা আরও 3টি বিয়ে করেন। তার মধ্যে 2টি বিয়ে করেন চলচ্চিত্রে আসার আগে। নায়িকা বনে যাওয়ার পর 2020 সালের মার্চে কামরুজ্জামান রনি নামে সহকারী পরিচালককে বিয়ে করেন পরিমণি। সেই সংসার ভাঙে মাত্র 3 মাসে। এরপর তামিম নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে আংটি বদল করেছিলেন পরিমণি। তবে সেটি আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। তার আগেই ভেঙে যায় তামিমের সঙ্গে পরিমণির সম্পর্ক। এর পরের বছরই নায়িকা ভালোবেসে বিয়ে করেন। পরিমণির একটি পুত্র সন্তান রয়েছে। পরি এবং রাজ এর নাম মিলিয়ে নাম রাখা হয়েছিল রাজ্য। আপনাদের কি ধারণা, পরির নতুন প্রেম কি বিয়ে পর্যন্ত করাবে? আজ যদি করায়, আমরা দোয়া করি এই বিয়েটা যেন টিকে। পরিমণিকে নতুন প্রেমে শুভকামনা জানাই।